নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে আমার কলতান মণিদীপা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার মেঘালয় সিরিজের পার্ট 2 ভিডিওটি দেখেছেন তারা জানেন যে আমি কিন্তু অনেক রাত্রে মাউলিলং ভিলেজে ঢুকেছিলাম, তাই আপনাদের আশেপাশটা ভালো করে দেখাতে পারিনি। সেই জন্য সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি আপনাদেরকে হোমস্টের চারিপাশটা কেমন সেটা দেখানোর জন্য। আমরা ছিলাম মাউলিলংয়ের হ্যালান্ড হোমস্টেতে। আপনারা যদি এই হোমস্টেটি বুক করতে চান, আমি সমস্ত ইনফরমেশন এই ভিডিওর শেষে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর এই হোমস্টেটি হচ্ছে রিভাই গ্রামে অবস্থিত, আর এই রিভাই গ্রামেই রয়েছে কিন্তু সিঙ্গেল রুট ব্রিজ। সেদিনে আমরা কিন্তু সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে গেছিলাম প্রথম স্পটটি দেখার জন্য। আর প্রথম স্পটটি ছিল আমাদের হোমস্টে থেকে 200 মিটারের মধ্যে। যেটা বললাম আপনাদের, এই গ্রামের মধ্যেই রয়েছে সিঙ্গেল রুট ব্রিজ, সেই জন্যই আমরা মর্নিং ওয়াক করতে করতে গেছিলাম সিঙ্গেল রুট ব্রিজ দেখার জন্য। চারিদিকের এই শান্ত পরিবেশ তোমাকে মুগ্ধ করিয়েছিল। আর সব থেকে মজার ব্যাপার ছিল, এই সকাল সকাল আমরা রাস্তার মধ্যে কিন্তু 6 জন ছিলাম। আর আমরা ছিলাম অ্যাকচুয়ালি গাইড ছাড়া, সেই জন্য রাস্তা খুঁজে বের করে যেতে হয়েছিল। প্রচুর অলিগলি ছিল, কিন্তু মানে বোর্ড যেহেতু ছিল, বোর্ড দেখে দেখে ডিরেকশন ওয়াইজ যাওয়া যাচ্ছিল। সেই জন্য মানে একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স, আলাদা ধরনের অ্যাডভেঞ্চার বলতে পারেন। এটা আমার মোটামুটি অ্যাডভেঞ্চারই লাগছিলো, কারণ নতুন জায়গায় গিয়ে এভাবে খুঁজে খুঁজে রাস্তা বের করে যাওয়া দারুণ ব্যাপার। এখানে চলতে চলতে আরেকটা মজার জিনিস হয়েছে। কিছুটা আসার পর দেখুন এখানে 3 রাস্তার মোড় পড়েছে। এবার আমরা কোন দিকে যাব বুঝতে পারছি না, কারণ এখানে কোনো বোর্ডও ছিল না, আর কোনো দোকানপাট খোলাও ছিল না, আর কোনো একটা লোকও ছিল না যে কাউকে জিজ্ঞাসা করব। এবার যেদিকে দোকানপাট বেশি ছিল আমরা সেই দিকেই মানে এগোচ্ছিলাম। দেখি একটা সিঁড়ি নেমে গেছে, মানে ওখান দিয়ে আমরা যাচ্ছিলাম, কিন্তু মানে একটা মনে ভয়ও লাগছিল। চারিদিকে কেউ নেই, শুধু বন জঙ্গল আর গাছপালা আর ঝিঝি পোকার ডাক। দারুণ একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছিলাম এখান থেকে, দারুণ লাগছিল। চারিদিকে শান্ত আর চারিদিকে গাছপালা ভর্তি। ভয় তো লাগছিল একটু একটু, কিন্তু যেই দেখছিলাম সিঁড়ি, তার মানে এখানেই কিছু একটা আছে, সেই জন্যই আমরা সেদিকেই রওনা হচ্ছিলাম। তখনও জানতাম না যে এখানে গেলে আমরা কি দেখতে পাবো আর কি হবে না হবে, হয়তো আমাদের ওখান থেকে উঠেও আসতে হতো, এরকম ব্যাপার যদি ওখানে কিছু না থাকতো। যাই হোক, মনে সাহস রেখে আমরা 6 জনই এগিয়ে যাচ্ছিলাম, যা হবে দেখা যাবে এই ভেবে। যত এগোচ্ছি তত যেন মনে হচ্ছে আরও সরু রাস্তা, মানে আরও নিচে নামছি, আরও নিচে নামছি। দেখুন একটা দোকানপাট খোলা ছিল না, আর চারিদিকে হচ্ছে মানে পুরো বনের মতো। আর মানে এত মাকড়সা, এত শুঁয়োপোকা ওখানে ছিল। যারা আপনারা এখানে আসবেন অবশ্যই কিন্তু মানে একটু মানে ভালো জুতো পরে আসবেন, আর সব সময় কিন্তু মানে একটু সাবধানে থাকবেন, যাতে মানে কোনো কিছু মানে পোকামাকড় না লাগতে পারে। সবসময় সাবধান মেনটেন করা উচিত। আর মাঝে মাঝে কিন্তু বসার সিটও কিন্তু আছে, যে বর্ষাকালে তো এই জায়গাটা প্রচণ্ড মানে পুরো স্লিপারি হয়ে যায়। যদিও আমরা বর্ষাকালে যাইনি, সেই জন্য মানে আমাদের অতটা প্রবলেম হয়নি, কিন্তু দারুণ লাগছিলো। মাঝে মাঝে দেখছিলাম চারিপাশটা, এত সুন্দর লাগছিল, দারুণ একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছিলাম সকাল সকাল, দারুণ লাগছিলো। কিন্তু জানি না যে ওখানে গেলে তখনও কি দেখতে পাবো না দেখতে পাবো, আদৌ ঠিক রাস্তায় যাচ্ছি কিনা তাও জানি না, কারণ রাস্তাঘাটে কোনো লোকই ছিল না যে ওই জায়গাটা আসবো কি, মানে ওই জায়গাটা কি আছে না আছে আমরা কিচ্ছু তখন জানতাম না। যাই হোক, আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম। আমি প্রচণ্ড সাহস আর নিজের ওপর কনফিডেন্স রেখে বললাম সবাইকে, এগিয়ে চলো, কিছু হবে না। সবাই বলছিল যে ফিরে যাওয়ার জন্য, কারণ কোনো লোকজন ছিল না। বাট এখানে এসে এবার দেখে যাবো না, আবার কি, বললাম না, দেখে তো যেতেই হবে। তারপরে দেখলাম এদিকে 2টো রাস্তা চলে গেছে। এবার কোন দিকে যাব বুঝতে না পেরে বললাম যেদিকে মানে দোকানপাটগুলো আছে সেদিকেই চলো। এবার সেই জন্যই বললাম যে ওই সাইডেই চলো। এবার যেতে যেতেও দেখলাম যে খুবই ফাঁকা, মানে নিচে যেহেতু পাহাড়ি রাস্তা, যেহেতু বোঝা যাচ্ছে না যে সামনে কি আছে, সেজন্য আমরা আগাতে আগাতে দেখলাম যে
মোটামুটি তো রাস্তা মানে খুবই সরু, আর যেটা বলছিলাম আপনাদের মানে এত জঙ্গল যে রাস্তা কিন্তু প্রচণ্ড শুয়োপোকা আর মাকড়সার প্রচণ্ড উৎপাত। একটু সাবধানে যাবেন, আর যদি আপনাদের কষ্ট হয় আপনারা কিন্তু বসতেও পারেন। দেখুন কত সুন্দর বসার জায়গাও কিন্তু ওরা করে রেখেছে। আর একটু বেলা হলে প্রচুর লোকজন এখানে থাকে। আর এই দেখুন দেখতে পেলাম যে কিছু একটা মানে নিচের দিকে কাউন্টারটা দেখতে পেলাম, শান্তি। এবার আমরা ওখানে যেতে পারবো যে আমরা ঠিক রাস্তায় এসেছি। আর তারপর একটা মানে জলের স্রোতের আওয়াজ শুনতে পেয়েছিলাম, জানলাম যে আমরা ঠিক রাস্তায় এসেছি এতক্ষণ বাদে বলে আমার খুব মজা হচ্ছিলো যে সবাইকে দেখাতে পারবো জায়গাটা। যদি আমাদের গাইড যে ড্রাইভার দাদা ছিল সেই ড্রাইভার দাদা বলেছিল যে বেশি দূর নয়, তাও একটা ভয় তো কাজ করে। যদি লোকজন থাকতো এত ভয় লাগতো না। কিছুটা আসার পর আমরা কিন্তু এই কাউন্টারটা দেখতে পেলাম। এন্ট্রি ফিস ছিল পার হেড 40 টাকা করে, আর ক্যামেরা ছিল হচ্ছে 20 রুপিস। যদি আপনার কাছে বড় ক্যামেরা থাকে তাহলে কিন্তু তার চার্জ পড়বে কিন্তু 20 টাকা করে। আমরা প্রত্যেকে টিকিট কেটে ওখানে ঢুকেছিলাম, মানে এতদিনের একটা প্রতীক্ষার অবসান সিঙ্গেল রুট ব্রিজ দেখার। এতদিন তো ফটোতে দেখেছি, আজকে সামনাসামনি দেখতে পাবো সেটার একটা বিশাল এক্সাইটমেন্ট নিয়ে আমি তো মানে তাড়াতাড়ি করে নিচে নামছিলাম। এটা হচ্ছে সিঙ্গেল রোড ব্রিজ। এটা হচ্ছে ভারতবাসীর কাছে মানে একটা আশ্চর্যের জিনিস যে শুধুমাত্র রুট দিয়ে যে ব্রিজ তৈরি হতে পারে, জাস্ট রিয়েলি না যদি নিজের চোখে না দেখেন বিশ্বাস করা যাবে না। মানে নিজের হাতে ধরে জিনিসটাকে আমি টাচ করে দেখলাম, জিনিসটা সত্যি অসাধারণ। আমি যখন দেখছি যে মানে গাছ দিয়ে একটা ব্রিজ তৈরি হতে পারে গাছের রুট থেকে, জাস্ট সত্যি অসাধারণ। দেখুন রুটগুলো কিন্তু একটার সাথে একটা জড়িত হয়ে একটা ব্রিজ তৈরি হয়ে গেছে। এগুলোই তো দেখার, এগুলোই তো মানে এগুলো নিজের জন্য থেকে যাবে, নিজের চোখে দেখা এগুলো জিনিস সত্যি দারুণ দারুণ। মানে প্রকৃতির যে এত সুন্দর লীলা হতে পারে, এত সুন্দর দৃশ্য হতে পারে, জাস্ট না দেখলে বুঝতে পারবেন না। যারা আসবেন তারা কিন্তু অবশ্যই এটা দেখে যাবেন। এটা দারুণ একটা জিনিস। চলুন আপনাদেরকে এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখাই। সিঙ্গেল রোড ব্রিজের অনেক ভালো মোমেন্টস নিয়ে আর অনেক ভালো ফিলিংস নিয়ে এখান থেকে আমি বেরিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশন, সেটা কিনা মাউলিলং। মাউলিলং হলো এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ। আর এখানে ফার্স্ট ভিউ পয়েন্ট যেটা কিনা আমরা এই গ্রামে দেখেছিলাম সেটা হচ্ছে দ্য স্কাই ভিউ পয়েন্ট। এখানে পার হেড ছিল 30 টাকা করে। আর যে মই মতো করা ছিল, এই মইতে 10 জনের বেশি উঠতে পারবে না। আর এখান থেকে এখানে ওঠার পর কিন্তু দারুণ একটা দৃশ্য দেখা গেল। আর এই যে এটা ক্লাইম্বিং করাটা ছিল একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। ধরে ধরে ওঠা সত্যি মানে ঘুরতে গেলে যে এরকম নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়, জাস্ট দুর্দান্ত লাগে আমার।
মাউলিলংয়ে স্কাই ভিউ পয়েন্ট দেখে আমরা কিন্তু ওখানে অনেক ফটো তুলেছিলাম, ফটো ভিডিও করেছি। সব ফটো ভিডিও আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর ফেসবুক আর ইনস্টাগ্রামের আইডির যে লিঙ্কটা সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করেছিলাম এই রেস্টুরেন্টটা মোটামুটি ভালো, আর দামটা একটু তুলনামূলক বেশি, খাবার দাবার মোটামুটি ছিল। আমি যদি রেটিং দিতে হয় তাহলে কিন্তু আমি 5-এ 3.5 দেব। কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল, যেহেতু পাহাড়ি এলাকা। আর আপনাদের এই চারিপাশের অ্যাম্বিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আপনাদের সাথে এই চারিপাশের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি। এটা হচ্ছে রেস্টুরেন্টের একদম মানে সাইড থেকে দেখা, দারুণ লাগছিল, হিমালয়ের পাদদেশ বলে কথা। তারপরে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে আসি। এর পরের ডেস্টিনেশন ছিল মকদক ডিম্প্যাপ ভ্যালি। আর এখানে যাওয়ার সময় কিন্তু ওটা চেরাপুঞ্জি ঢোকার মুখেই পড়ে। আর চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাটা কিন্তু ছিল অসাধারণ, যেটা আপনাদের আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তা। দেখুন, আমি কিছুটা রাস্তা ক্যাপচার করে আপনাদের দেখাচ্ছি, বেশিটা দেখাতে পারবো না কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। আর এইসব রাস্তার ভিডিও কিন্তু আমি সবকটা ফেসবুক আর ইনস্টাগ্রামে দিয়ে রেখেছি, যারা যারা দেখতে ইচ্ছুক তারা কিন্তু আপনারা দেখতে পারেন। আমি আগেও বলেছি যে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। দেখুন, সত্যি রাস্তাটা কিন্তু অসাধারণ। আর মকদক ডিম্প্যাপ ভ্যালিটা কিন্তু রাস্তার ওপরেই পড়েছিল। চলুন আপনাদের সাথে সেটা আমি শেয়ার করি। আমরা কিন্তু চলে এসেছি এবার মকদক ডিম্প্যাপ ভ্যালি। এবার সেই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু আমাদের নিচে নামতে হবে। চলুন এবার আপনাদের দেখাই কীরকম ছিল সেই দৃশ্যটা আর রাস্তাটা কীরকম ছিল। অনেকটা নিচে নামতে হয়েছিল, কিন্তু দেখার পর কিন্তু আপনারাও অবাক হয়ে যাবেন, কি সুন্দর দৃশ্য ছিল মকদক ডিম্প্যাপ ভ্যালির। চলুন সেই দৃশ্যই আপনাদেরকে আমি দেখাই। কষ্ট করলে কিন্তু কেষ্ট পাওয়া যায়। অতটা নেমে আসার পর আমরা কিন্তু এই জায়গাটা দেখতে পেলাম। এটা কিন্তু একটা খুবই দারুণ জায়গা, যেটা কিনা এখান থেকে মেঘগুলো যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হয়েছে, আপনারা কতটা বুঝতে পারছেন। ক্যামেরাতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি কিন্তু ভালো বোঝা যাচ্ছিল যে দারুণ লাগছিল জায়গাটা। মানে পুরোটাই মেঘে ভেসে যাচ্ছিল, মানে পাহাড়ের গা দিয়ে কিন্তু মেঘগুলো যাচ্ছিল, বোঝা যাচ্ছিল। এখানে কিন্তু অনেকটা সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম আওয়ারা কেভসে। চলুন এবার আপনাদের আওয়ারা কেভসটা ঘুরে দেখাই। আওয়ারা কেভের প্রবেশ মূল্য ছিল 250 টাকা করে। সবাই টিকিট কেটে আমরা ঢুকলাম, কিন্তু যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, মানে ক্লোজিং টাইম হয়ে গেছিলো, সেই জন্য মানে ওদের 5টায় বন্ধ হয়ে যায়। আমরা ওখানে মোটামুটি 4টেতে পৌঁছেছিলাম, সেই জন্য মানে খুব তাড়াতাড়ি করে ম্যাপটা দেখে আমরা কিন্তু এগোলাম আওয়ারা কেভস দেখতে। চলুন আপনাদের এবার আওয়ারা কেভসের ভেতরটা দেখাই। আওয়ারা কেভস যাওয়ার সময় কিন্তু দারুণ সিনিক বিউটি, আর যেতে যেতে কিন্তু অনেকটা ভেতরে, আর পাশে হচ্ছে পাহাড়, দারুণ। চলুন আপনারাও আমার সাথে সাথে আপনারা দেখে নিন আওয়ারা কেভস যাওয়ার রাস্তা। এখান থেকেই হচ্ছে এবার গুহার ভেতরে ঢোকার রাস্তা। চলুন এবার তাহলে আপনাদের গুহার ভেতরটা দেখাই।
ফার্স্ট টাইম কোনো গুহার ভেতরে ঢুকছি, দারুণ একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। আর ভেতরে কিন্তু মানে জল পড়ছিল আর স্লিপারই কিন্তু ছিল। এখানে আসতে হলে কিন্তু আপনারা অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন। আমাদের হাতে টাইম ছিল না, আমরা টাইমটা পাইনি দেখি পুরোটা ভালো করে ঘুরতে পারিনি, কিন্তু গেছিলাম, পুরোটাই গেছিলাম। নিচে প্রচণ্ড মানে জল ঠল ছিল, ওখানে আর ভিডিও করা সম্ভব হয়নি। তাই জন্য বেরিয়ে এসে এই জায়গাটা কিন্তু আমার অসাধারণ লেগেছিল। সামনে এত বড় পাহাড়, যদি বর্ষাকাল হতো তাহলে কিন্তু কিছু এখান থেকে মানে পাহাড়ের গা থেকে ঝর্ণাও মানে জল পড়তে দেখা যেত, ঝর্ণার মতো লাগতো, দারুণ লাগতো। এই জায়গাটা জাস্ট আমার অসাধারণ লেগেছে। এখানে প্রচুর ভিডিও করা রয়েছে, আপনারা ভিডিওগুলো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে কিন্তু দেখতে পারেন। এটি ছিল আমাদের সেদিনের লাস্ট ডেস্টিনেশন। এবার আমরা গেলাম হচ্ছে চেরাপুঞ্জির হোমস্টেতে। ওটা আগে থেকে আমরা বুক করেছিলাম শহরাতে। আর ওখানে যে হোমস্টেটা বুক করেছিলাম তার নাম হচ্ছে লিলি হোমস্টে। হোমস্টেটা পুরোটাই মেন রোডের ওপরে, খুব ভালো পজিশানে। আর হোমস্টেটা নতুন হয়েছে। হোমস্টের কত কী খরচ সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, হোমস্টের নাম্বারও আমি দিয়ে দেবো। ওখান থেকেও কিন্তু আপনারা বুক করে এখানে আসতে পারেন। আর সবথেকে বড় কথা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আমার ভিডিও আরও দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করে দিতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। বাই বাই।